ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকায় চলছে বর্ণাঢ্যদের জন্য উপহার সামগ্রী সংগ্রহের জন্য এক বিশাল কর্মযজ্ঞ এবং এই মুহূর্তে এখানে হাজার হাজার শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু এই কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে বিভাগ সেপারেশন করা হচ্ছে এবং বাচ্চাদের যে পোশাকগুলো সেটা আলাদা করা হচ্ছে, বড়দের পোশাক আলাদা করা হচ্ছে, মহিলাদের পোশাক আলাদা করা হচ্ছে এবং বিশেষ করে যারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে বাচ্চাদের। এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি এবং সেই জায়গা থেকে, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব একজনের সঙ্গে। এবং ভাইয়া, একটু জানতে চাচ্ছি, আপনি কোঅর্ডিনেট করছেন, এখানকার কি পরিমাণ আসলে ত্রাণ আসছে এবং কেমন স্বেচ্ছাসেবী কাজ করছে বর্তমানে আমাদের এই জায়গায় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে যতজনই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছে সবাই আসতেছে এবং এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছে, এখানে আসতে পারে এবং কাজ করতে পারে আমাদের সাথে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং যিনি জানাচ্ছিলেন যে আজকের এই ত্রাণ সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে এবং সেগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছে এবং একই সঙ্গে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এই ত্রাণ সংগ্রহ এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন যে ফান্ড জায়গা থেকে যারা ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাপড় থেকে শুরু করে যে যা দিচ্ছে এবং যার প্রয়োজন। দর্শক, আমরা এখানকার বিষয়টা, কাপড়, ছেলেদের কাপড়, অর্থাৎ বিভিন্ন ব্লক করা হয়েছে, যে কাপড়গুলো আসছে সেগুলো যেন ভাগ করে দেওয়া হয় এবং ছেলেদের, বড়দের এবং বাচ্চাদের জন্য। এখানে আমরা দেখছিলাম যে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এরা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখানে তার পাশাপাশি কিন্তু অন্যান্য শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বেচ্ছায় কাজ করছেন। এবং যদি একটা জিনিস একটু লক্ষ্য করেন আপনারা, যে এখানে যে বিশাল যে কর্মযজ্ঞ, কারোর মধ্যে কিন্তু কোনো ক্লান্তি অনুভব করা যাচ্ছে না এবং তারা কিন্তু সকলে যার যার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। এবং এখানে আমরা অনেকে যারা ঘরের গার্ডিয়ান যারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের তার সন্তানদের সঙ্গে কিন্তু এখানে এসে কর্মযজ্ঞে যুক্ত হয়েছেন এবং বিভিন্নভাবে যেভাবে পারছে সেভাবে চেষ্টা করছেন। এবং সেখানে যে যারা এই যে অনুদানের যে কাপড়গুলো আসছে এগুলোকে বিভিন্ন ব্যাগ এবং প্যাকিং করা হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু একটা জিনিস বিষয় গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের টাকা থেকে শুরু করে নিয়েছে, যেটা বিগত প্রায় 50 বছরের মধ্যে এ ধরনের কোনো দৃশ্য কিন্তু টিসিতে আসেনি, যে সবে দেখবেন যে এখানে অনেকের কাপড় থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখছি যে পশুর খাবার, অর্থাৎ যারা পশুর খাবার দিচ্ছেন, অর্থাৎ যে যা পারছেন যেভাবে